দর্শক মণ্ডলী, আমি এখন হাজির হয়েছি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজীরচর ইউনিয়নে। এই এলাকাটির নাম হচ্ছে মধ্য ঘাগটিয়া। আমি দাঁড়িয়ে আছি মধ্য ঘাগটিয়া একটি কবরস্থানের সামনে। এই কবরস্থানটির যে জায়গা, এই জায়গাটুকু দান করেছিলেন এই যে আমার পাশে মহান একজন ব্যক্তি দাঁড়িয়েছেন, তার পরিবার কিন্তু এই জায়গাটি দান করেছেন। আমরা ওনার কাছ থেকে একটু গল্পটুকু শুনবো কিভাবে ওনারা যে কবরস্থানের জায়গা দান করেছিলেন একটু জন্য। কাকা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনার নাম পরিচয়? আমার নাম হইল মোহাম্মদ মজনু মিয়া। এই এলাকাটার নাম বরগাগুটিয়া, আচ্ছা, বড় ঘাগটিয়া, বরগাগুটিয়া মধ্যপাড়া। মধ্যপাড়া। এই কবরস্থানটার নাম কি? কবরস্থান হলো গাগুটিয়া গুরুস্থান, মধ্যপাড়া গুরুস্থান। মধ্যপাড়া গুরুস্থান। আচ্ছা, এই গুরুস্থানটার যে আপনি কি হিসেবে দায়িত্বে আছেন? আমি এলাম আমার হাজি হাসন বিয়া নাতি, আমি ছোট নাতি। উনি দেখেছে, তারপরে আমরা এটার ওখানে মেরামত সুন্দর করে। কত বছর আগে আপনার দাদা দিয়ে গেছে? প্রায় 90 বছর হইব। 90 বছর 90 আগে। বছর কত আগে শতাংশ জায়গা এখানে? এখানে 50-60 টাকা, আরো দুই হানো আমরা গ্রাম দেখেছে উনি। অসাধারণ, মাশাআল্লাহ। আসলে অনেক মানুষ আছে, অনেক জায়গা সম্পত্তির মালিক, জমিদার টাইপের, কিন্তু তারা এই ধরনের মানবিক কাজে, ধর্মীয় কাজে, কবরস্থানের কাজে কিন্তু তারা জায়গা দান করতে পারে না। সে ধরনের মন মানসিকতা নেই। আমার পাশে যে আমার বাবার দাঁড়িয়ে রয়েছেন, ওনাদের পরিবারে সেই মন মানসিকতা আছে। আল্লাহ তাদের আরও মন মানসিকতা দান করুক এবং ভালো রাখুক। আরেকটু বিষয় জানতে চাচ্ছি, এই যে আপনাদের চারপাশে যে ওয়াল নির্মাণ করেছে, জি। এগুলো কিভাবে ম্যানেজ এটা করেছেন? আমরা গ্রাম থেকে প্রায় 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমরা কাজের গ্রামের মানুষ থেকে চাঁদা তুলে জি সবাই। জি সবাই মানে দিছে, এবং সরকারিভাবে বরাদ্দ পাইছি 50 করে 1 লক্ষ টাকা। কতদিন আগে পেয়েছেন? প্রায় 2-2.5 মাস হইব। 2-2.5 মাস না? পিও নিজে আসছিল জি এখানে? এই বরাদ্দটা আনতে কে সহযোগিতা এইটা করেছে? বাবু এখানে চাকরি করে, বাবু কোথায় চাকরি করে এটা? এই উপজেলা উপজেলা পিও অফিসে পিয়ার চাকরি করে। অফিসে চাকরি করে। মাশাআল্লাহ, ভালো কাজ করেছেন। আপনাদের গোরস্থানের জন্য যে টাকাটা এনে দিয়ে ওই যে মাটি ভরাট করছেন, টোটাল আপনাদের কত টাকা খরচ হয়েছে এখানে? ধরেন প্রায় 7-8 লাখ টাকা হইব আনুমানিক। 7-8 লক্ষ টাকা। টাকা। এই টাকাগুলো দেখেন, অনেক টাকার একটা বিষয়। গ্রামের মানুষজন তারা কিন্তু সম্মিলিতভাবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কিন্তু দিয়ে সহযোগিতা করে আজকের এই গুরুস্থান। তবে মূল দাতা হিসেবে কিন্তু ওনার পরিবার আছে। তো আপনাদের আর কোনো কিছু সরকারি সহযোগিতা প্রয়োজন আছে কিনা? সরকারি প্রয়োজন আছে, ধরেন এটা তো আরো মারি একটু বড়াইলে আপনারা উপকার ওই দিক দিয়ে খালি আছে? যে খালি আছে। আমরা একটু যদি দেখি খালিটা, জুতা খুলে যাই আমরা, কাজ করবেন। আমরা একটু খালি গুরুস্থান জায়গাটা কতটুকু ভরা হয়েছে যে টাকা। হ্যাঁ, এই যে গুরুস্থানের অনেকটুকু জায়গা এখনো কিন্তু মাটি ভরাটের বাকি। যে বাকি রয়েছে। হ্যাঁ, আমরা একটু খালি পায়ে যেতে চাই। পিছনেই দেখেন, বাবা একটু আসেন। এই যে দেখেন, কাকা আস্তে আস্তে আসুক। এই যে আপনাদের গুরুস্থানের অনেকটুকু জায়গা কিন্তু এখনো মাটি ভরাটের বাকি জি রয়েছে। বাকি রয়েছে। আসলে আপনাদের কি পরিমাণ আর অর্থের প্রয়োজন আছে? এখানে ধরেন না আরো 2-4 মাটিটা তো কিনে আনতে হবে, আরো 2-4 লাখ টাকা হইলে ধরেন আমরা আর একটু সৌন্দর্য করতে পারবো। এই মাটিগুলা কতদিন আগে পড়ছে? এটা প্রায় বছর 3 কইল। 3 বছর হয়েছে। আনুমানিক আনুমানিক 3 বছর হয়েছে। নতুন কোনো মাটি ভরাট করেন না? জি না, এবার আর নতুন করা নতুন কোনো করা এই যে দুইটা গেট দেখলাম, এই গেটগুলা কি আসলে একটা গেট ধরেন আমরা নিজের করে লইছি, আর একটা গেট বাকি রয়েছে। যদি সরকারি বরাদ্দ কোনো বরাদ্দ পাইতে আমরা উপকার। বড় কোনো যদি ধরেন মনে করেন 4 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা কোনো বরাদ্দ আসতো, জি, তাহলে আপনাদের আমরা সমস্যাটা দূর কিন্তু হবে। মাত্র 1 লক্ষ টাকা বরাদ্দ আসছে, 50 করে ওনারা 50 পেয়েছেন। জি। আসলে এটা দুঃখজনক, আর একটু বড় ধরনের বাজেট প্রয়োজন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।